আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমি এখন আছি ঢাকাতে, আর আমার কিছু কাজ আছে। তো ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে, আর এমনিতেও আমার পার্সোনাল কিছু কাজ আছে, কেনাকাটা আছে। তো এইগুলাই করব আর কি। তো গাইস, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আর গাইস, যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে আপনি। সো গাইস, এখন আমরা আছি নিউ মার্কেটে একটু কেনাকাটা আছে, তো এইগুলো করব। আর গাইস, খুবই কষ্টের একটা কথা আর কি, যে নিউ মার্কেটের যে ভাইরাল ঝালমুড়িটা আছে, ব্রেকআপ ঝালমুড়ি, আরও অনেক আইটেম আছে ওই মামার ঝালমুড়িতে। তো ঝালমুড়িটা খাইতে চাইছিলাম, মামার জন্য 1 ঘন্টা ওয়েট করছিলাম, তো পাই নাই। মামা আসলে বিকালবেলা আসে, তো বিকাল পর্যন্ত শুধু এই ঝালমুড়ির জন্যই অপেক্ষা করছি। তো তারপরে ঝালমুড়ি পাইনি। আসলে কপালটাই খারাপ, কিচ্ছু করার ছিল না। সবাই বলল যে আইসা পরে এত তাড়াতাড়ি, কিন্তু আজকে আসতেছে না কেন বুঝলাম না। তো আমি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসলাম। এইখানে আমার একটা দরকার আছে, আর আমি এখন ভিতরে ঢুকে পড়তেছি। আর লিফট দিয়ে এখন আমি একদম উপরে চলে যাব, কারণ এই মার্কেটে সব ক্যামেরার দোকান সব হচ্ছে একদম উপরে, নিচে সব কাপড়ের দোকান। তো আমি তো দোকানে চলে আসছি, নিউ ক্যামেরার প্ল্যান্টে। তো এখন আমি এখান থেকে ক্যামেরার জিনিসটা কিনে দেন চলে যাব বসুন্ধরাতে। তো ওইখানে একটা জিনিস কিনতে হবে। আর এই তো হচ্ছে এই একদম উপর থেকে একটা ভিউ। তো এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, তো এইখান থেকে আমি যাব হচ্ছে বসুন্ধরাতে। তো ওই পাশ থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি এখন বসুন্ধরায়। তো বসুন্ধরায় একটা কাজ আছে, তো ওইখানে কাজ করতে হবে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই নামাজটাও বসুন্ধরাতেই পড়তে হবে। আর এই তো বসুন্ধরার সামনে চলে আসছি, এই পাশ থেকে একটা ভিডিও করলাম। তো এখন আমরা ওই পাশে যাব, তারপর ভিতরে যাব, তারপর আমাদের যেই কাজগুলো আছে ওই কাজগুলো করব। আর গাইস, ওই ভিডিওটা আগে করা ছিল, আর এই ভিডিওটার যেই ইন্ট্রোটা আছে এই ইন্ট্রোটা বসুন্ধরার সামনে নেওয়া হয়েছে। তো যাই হোক, কিচ্ছু করার ছিল না, আগে ইন্ট্রো দেওয়ার কোনো প্লেস পাই নাই, তাই আর কি ইন্ট্রো দেওয়া হয় নাই। তো বসুন্ধরার সামনে ইন্ট্রোটা দিয়ে দিছি। তো এখন আমি বসুন্ধরার ভিতরে প্রবেশ করে ফেলছি। এখন আমি আমার কাজ করব। এখন একটু উপরে যাব, তারপর আমার কাজটা শেষ করে নামাজ পড়তে হবে, আবার বেশি সময় নেই। তো এই তো আমি উপরে চলে আসছি লিফট দিয়ে, এখন আমার কাজটা করব। আর এইখানে ভিতরে যখন ঢুকতেছিলাম, তো তখন বলতেছে যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবা না, কিন্তু ভিতরে ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়। তো আমি আর এমনিতেই করি নাই, ফোন দিয়ে করতেছিলাম। ট্রেনেও একটা ধাক্কা খাইছি আর কি, যে ট্রেনেও ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেয় নাই। তো এইখানেও ঢোকার সময় বলছে ওইখানে গেটে ভিডিও করা যায় না, কিন্তু ভিতরে করা যায়। তো ফোন দিয়ে করতেছিলাম, তাই আর কি ফোন দিয়েই সম্পূর্ণ ভিডিওই চালাই দিছি। তো ক্যামেরা আর কি ব্যবহার করা হয় নাই, ফোন দিয়েই সম্পূর্ণ ভিডিও করছি। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বসুন্ধরায় তো আগে ফোনের দোকান, ক্যামেরার দোকান সব উপরে ছিল, বা এমনিতে অন্যান্য ফ্লোরে ছিল। তো এখন সব ফোন ক্যামেরার দোকানগুলা একদম গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিছে, পরিবেশ অন্যরকম করে ফেলছে। তো এখন আমি গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, আর আমার যে জিনিসটা কেনার ওইটা কিনেও ফেলছি। তো এখন আমি বাসার জন্য রওনা দিয়ে দিব, কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছে ব্রেকআপ ঝালমুড়ির খাওয়ার জন্য। তো আমি বসুন্ধরার থেকে আবার ওই নিউ মার্কেটে গেছিলাম বিকালে, তো এই মুড়িটা খাওয়ার জন্য। তো ওইখানে যাই আর কি অনেকক্ষণ লেট হয়ে গেছে। তো এখান থেকে এখন আমি স্টেশনে আসলাম। এমনিতে একটা ট্রেন আগে চলে গেছে, তো আমি যেটা দিয়ে যাব আর কি, এটা অলরেডি 2 মিনিট লেট হয়ে গেছিলো।
কিন্তু বাংলাদেশের ট্রেনের সার্ভিস তো খুবই ভালো, মানে খুব তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, বাংলাদেশের ট্রেনের সার্ভিস খুবই খারাপ। এর জন্য 2 মিনিট দেরিতে আসার পরেও আরও আধা ঘন্টা অপেক্ষা করার পর এখন এই যে এয়ারপোর্ট স্টেশনে ট্রেন ঢুকতেছে। তো এই ট্রেনে এখন চলে যাব হচ্ছে জামালপুর। আর একদিনের ঢাকায় এসে আবার জামালপুরে যাওয়া একটু প্যারা হয়ে যায়, কিন্তু আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল, তো এর জন্য আর কি আসা হয়েছিল। তো যাই হোক, এখন আমি ট্রেনে উঠে পড়ছি আর এখন আমি চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। তো গাইস, ব্লগটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আর গাইস, সবাই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।